হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব প্রফেসরস কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর 2023 সালের যে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানগুলো আমরা আজকে দেখব। তো প্রথমে আমাদের 1 নম্বর প্রশ্নটা রয়েছে যে কোন দেশের সহায়তায় বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 উৎক্ষেপণ করা হবে? উত্তর এখানে ফ্রান্সের। এরপরে 2 নম্বর প্রশ্নটি রয়েছে যে দেশের নবম ইপিজেড কোথায় স্থাপিত হবে? নবম ইপিজেড সর্বশেষ ইপিজেড স্থাপিত হবে পটুয়াখালীতে। এরপরে 3 নম্বর প্রশ্ন রয়েছে যে বেসরকারি খাতে দেশের বৃহৎ বিদ্যুৎ কেন্দ্র কোনটি? উত্তর এসএস পাওয়ার প্ল্যান্ট। এসএস পাওয়ার প্ল্যান্ট হচ্ছে আমাদের বেসরকারি খাতে সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র। এরপর 4 নম্বর প্রশ্ন রয়েছে নিচের কোন জেলায় চা নিলাম কেন্দ্র রয়েছে? চা নিলাম কেন্দ্র রয়েছে এখানে উপরের সবগুলো, কারণ আমাদের সম্প্রতি আমাদের পঞ্চগড়ে জেলায় চা নিলাম কেন্দ্র চালু হয়েছে। এক্ষেত্রে চট্টগ্রাম, মৌলভীবাজার এবং পঞ্চগড় সব জেলাতে চা নিলাম কেন্দ্র রয়েছে। উত্তর ঘ নম্বর হচ্ছে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। 5 নম্বর প্রশ্নটি রয়েছে যে সম্প্রতি কোন জেলায় চা বাগান প্রথমবারের মতন বাংলাদেশ চা বোর্ডের নিবন্ধন পায়? উত্তর খাগড়াছড়ি। খাগড়াছড়ি জেলায় চা বাগানে প্রথম চা বোর্ডের নিবন্ধন পায়। 6 নম্বর প্রশ্ন রয়েছে জাতীয় সাইবার নিরাপত্তা কাউন্সিলের প্রধান কে? উত্তর প্রধানমন্ত্রী হচ্ছে জাতীয় সাইবার নিরাপত্তা কাউন্সিলের প্রধান। 7 নম্বর প্রশ্ন জাতীয় সংসদে জাতীয় পরিচয় নিবন্ধন বিল 2023 পাস হয় কবে? উত্তর 13 সেপ্টেম্বর 2023। জাতীয় পরিচয় নিবন্ধন বিল পাস হয় 2023-এ 13 সেপ্টেম্বর 2023। জাতীয় সংসদে সাইবার নিরাপত্তা বিল 2023, এখানে জাতীয় সাইবার নিরাপত্তা বিল 2023 পাস হয় 13 সেপ্টেম্বর 2023। 9 নম্বর প্রশ্ন রয়েছে খুবই গুরুত্বপূর্ণ। 9 নম্বর প্রশ্নটা হচ্ছে দেশের 24তম প্রধান বিচারপতি কে? উত্তর বিচারপতি হচ্ছে ওবায়দুল হাসান। বিচারপতি ওবায়দুল হাসান হচ্ছে 24তম প্রধান বিচারপতি। 10 নম্বর প্রশ্ন রয়েছে যে জাতীয় স্থানীয় সরকার দিবস কবে? জাতীয় স্থানীয় সরকার দিবস হচ্ছে 25শে ফেব্রুয়ারি। 25 ফেব্রুয়ারি হচ্ছে জাতীয় স্থানীয় সরকার দিবস। এরপরে 11 নম্বর প্রশ্ন রয়েছে বাংলাদেশের কপিরাইট মেয়াদ কত বছর? উত্তর 60 বছর। এখানে কপিরাইট মেয়াদ বলতে বোঝায় যে কোনো বই, পুস্তক, নিবন্ধন নিজস্ব সত্তা রক্ষার্থে এখানে কপিরাইট নিবন্ধন করতে হয় প্রত্যেকটি লেখককে, সেটার মেয়াদ থাকবে 60 বছর। এরপর 12 নম্বর প্রশ্ন হচ্ছে ভূমি উন্নয়ন কর মৌকুব কত বিঘা পর্যন্ত? আমাদের ভূমি উন্নয়ন কর মৌকুব করেছে 25 বিঘা পর্যন্ত। 13 নম্বর প্রশ্ন দেশের কোন সরকারি হাসপাতালে প্রথম টেস্ট টিউব শিশুর জন্ম হয়? সরকারি হাসপাতাল, এর আগে বেসরকারি হাসপাতালে রয়েছে টেস্ট টিউব শিশু জন্ম প্রক্রিয়া, তবে সরকারি হাসপাতালে এই প্রথম টেস্ট টিউব শিশুর জন্ম হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে টেস্ট টিউব শিশুর জন্ম হয়। উত্তর গ নম্বর হচ্ছে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। এরপরে একটি প্রশ্ন রয়েছে যে নদ নদী সংক্রান্ত থেকে 14 নম্বর প্রশ্ন বর্তমানে দেশের মোট নদীর সংখ্যা কতটি? উত্তর 1008টি। 1008টি হচ্ছে বাংলাদেশ বর্তমানে নদীর সংখ্যা। 15 নম্বর প্রশ্ন দেশের দীর্ঘতম নদী কোনটি? দেশের দীর্ঘতম নদী পদ্মা। তো পূর্বে ছিল মেঘনা ছিল। বর্তমানে নদীর সংখ্যা অনুযায়ী দেশের দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা। 16 নম্বর প্রশ্ন দেশের ক্ষুদ্রতম নদী কোনটি? দেশের ক্ষুদ্রতম নদী হচ্ছে গাঙ্গিনা। গাঙ্গিনা হচ্ছে দেশের ক্ষুদ্রতম নদী। 17 নম্বর প্রশ্ন কোন নদী সর্বাধিক জেলা দিয়ে প্রবাহিত হয়েছে? কোন নদীটি সর্বাধিক জেলা দিয়ে অতিক্রম হয়েছে? উত্তর মেঘনা নদী সর্বাধিক জেলা দিয়ে অতিক্রম হয়েছে। 18 নম্বর প্রশ্ন রয়েছে কোন নদী সর্বাধিক উপজেলা দিয়ে প্রবাহিত হয়েছে? উপজেলা, পূর্বে ছিল জেলা দিয়ে সর্বাধিক প্রবাহিত হয়েছে মেঘনা, তবে উপজেলা দিয়ে সর্বাধিক প্রবাহিত হয়েছে মেঘনা। সবচেয়ে বেশি নদী প্রবাহিত কোন জেলা, মানে
সবচেয়ে বেশি নদী প্রবাহিত জেলার নাম কি? কোন জেলার মধ্য দিয়ে সবচেয়ে বেশি নদী গিয়েছে? উত্তর এখানে সুনামগঞ্জ। সুনামগঞ্জ জেলার মধ্য দিয়ে সবচেয়ে বেশি নদী প্রবাহিত হয়েছে। এরপর আন্তর্জাতিক বিষয়াবলী থেকে প্রশ্ন হয়ে থাকে পরীক্ষায়। 20 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের প্রথম গভীর সমুদ্রযানের নাম কি? ভারতের প্রথম গভীর সমুদ্রযানের সমুদ্রের গভীরে অনুসন্ধানের জন্য গভীর সমুদ্রযান তৈরি করেছে ভারত। সেই যন্ত্রের নাম হচ্ছে মার্শো 6000। মার্শো 6000 হচ্ছে গভীর সমুদ্রযানের নাম। 21 নম্বর প্রশ্ন রয়েছে যে সিঙ্গাপুরের নতুন প্রেসিডেন্ট কে? সিঙ্গাপুরের নতুন প্রেসিডেন্টের নাম হচ্ছে থারমান সানমুগারাতনাম। থারমান সানমুগারাতনাম, তিনি হচ্ছে সিঙ্গাপুরের নতুন প্রেসিডেন্ট। 22 নম্বর প্রশ্ন রয়েছে, আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা দিবস কবে? আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা দিবস হচ্ছে 7 সেপ্টেম্বর। 23 নম্বর প্রশ্ন রয়েছে, বিশ্বের প্রথম ভাসমান মসজিদ নির্মাণ করেছে কোন দেশ? বিশ্বের প্রথম ভাসমান মসজিদ নির্মাণ করেছে সংযুক্ত আরব আমিরাত। এরপরে 24 নম্বর প্রশ্ন রয়েছে, নিম্নে কোন ড্রোন চালকবিহীন যে বিমান সেগুলো হচ্ছে ড্রোন বলে, ড্রোনটি ইরানের তৈরি? এখানে নিম্নে যে অপশনগুলো রয়েছে মোজাহের, শাহেদ, আরশ সবগুলো ইরানের তৈরি ড্রোন। উত্তর উপরের সবগুলি হচ্ছে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। 25 নম্বর প্রশ্ন আন্তর্জাতিক বিষয়গুলো থেকে, যে ভারতের সংবিধান 128তম সংশোধনী বিল 2023 অনুযায়ী লোকসভার যে 543টি আসন রয়েছে তার মধ্যে নারীদের জন্য আসন রয়েছে, সংরক্ষিত আসন থাকবে 181টি। 181টি নারীদের জন্য সংরক্ষিত আসন থাকবে। এরপরে 26 নম্বর প্রশ্ন, 5 সেপ্টেম্বর 2023 ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেমের কোন দ্বীপে রাষ্ট্রদূতাবাস উদ্বোধন করেন? উত্তর পাপুয়া নিউগিনি। পাপুয়া নিউগিনি হচ্ছে ফিলিস্তিনের অধিকৃত যে জেরুজালেমের একটি দ্বীপ রাষ্ট্র রয়েছে, সেই দ্বীপ রাষ্ট্র দূতাবাস উদ্বোধন করেন পাপুয়া নিউগিনি। ওশেনিয়া প্রদেশের এই দেশটি দ্বীপরাষ্ট্র দূতাবাস উদ্বোধন করে ফিলিস্তিনের জেরুজালেমে। 27 নম্বর প্রশ্ন, সবচেয়ে চেয়ে দ্রুতগতির যুদ্ধবিমান X-59 কোন দেশের তৈরি? উত্তর যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের তৈরি সবচেয়ে দ্রুতগতির যুদ্ধবিমান X-59 তৈরি করে যুক্তরাষ্ট্র। 28 নম্বর প্রশ্ন, 30 আগস্ট 2023 কোন দেশ সেনা অভ্যুত্থান ঘটে? 30 আগস্ট 2023 কোন দেশে সেনা অভ্যুত্থান ঘটে? উত্তর গ্যাবন। এটা হচ্ছে আফ্রিকার একটি দেশ। আফ্রিকার একটি দেশে সেনা অভ্যুত্থান ঘটে 30 আগস্ট 2023। এরপর গভীর সমুদ্র চুক্তি বিষয়ক থেকে প্রশ্ন রয়েছে, যে গভীর সমুদ্র চুক্তি স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয় কবে? উত্তর 20 সেপ্টেম্বর 2023। 30 নম্বর প্রশ্ন রয়েছে, বাংলাদেশ কবে গভীর সমুদ্র চুক্তি স্বাক্ষর করে? উত্তর 20 সেপ্টেম্বর 2023। 20 সেপ্টেম্বর 2023 বাংলাদেশ গভীর সমুদ্র চুক্তি স্বাক্ষর করে 20 সেপ্টেম্বর 2023। এরপরে সংস্থা এবং প্রতিষ্ঠান থেকে প্রশ্ন রয়েছে, 9 সেপ্টেম্বর 2023 G20 21তম সদস্যপদ লাভ করেন আফ্রিকান ইউনিয়ন AU। EU হচ্ছে G20 এর 21তম সদস্যপদ লাভ করে। G20 এর বর্তমান সদস্য কতটি? G20 এর বর্তমান সদস্য হচ্ছে 21টি। এরপরে 33 নম্বর প্রশ্ন রয়েছে, যে নিম্নের কোন আঞ্চলিক সংস্থা G20 এর সদস্য? আঞ্চলিক সংস্থা হচ্ছে দুইটি রয়েছে, একটি হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, অপরটি হচ্ছে আফ্রিকান ইউনিয়ন। এর পরবর্তী প্রশ্নটি আমরা দেখি। পরবর্তী প্রশ্নটি রয়েছে 34 নম্বর, আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থার বর্তমান সদস্য কতটি? উত্তর 169টি। 169টি। 17 আগস্ট 2023 আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থার 169তম সদস্যপদ লাভ করে গুয়েতমালা। এটা হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশের একটি দেশ গুয়েতমালা। এরপরে আমরা 36 নম্বর প্রশ্নটি দেখব, যে সেপ্টেম্বর 2023 জাতিসংঘের সাধারণ পরিষদে কততম অধিবেশন অনুষ্ঠিত হয়? উত্তর 78তম অধিবেশন শুরু হয়।
এরপর সম্মেলন থেকে আমরা প্রশ্ন দেব। সম্মেলন থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যে আসিয়ান দক্ষিণ পূর্ব এশিয়ার একটি জোট আসিয়ান, এই আসিয়ান দেশের ৪৩তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কবে? উত্তর ৪ থেকে ৭ সেপ্টেম্বর ২০২৩, ৪ থেকে ৭ সেপ্টেম্বর ২০২৩ সে অনুষ্ঠিত হয় এশিয়ানের ৪৩তম শীর্ষ সম্মেলন। এরপর ৩৮ নম্বর একটি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, আসিয়ানের ৪৩তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর জাকার্তা, ইন্দোনেশিয়ার রাজধানীতে অনুষ্ঠিত হয় ৪৩তম আসিয়ানের শীর্ষ সম্মেলন। ৩৯ নম্বর প্রশ্ন, ২০২৪ সালে আসিয়ানের ৪৪তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর লাওস। এখানে দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ লাওসে হচ্ছে আসিয়ানের ৪৪তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। রিপোর্ট সমীক্ষা থেকে প্রশ্ন এসে থাকে বিভিন্ন পরীক্ষায় যে ২০২৩ সালের এয়ার কোয়ালিটি লাইভ ইন্ডেক্স অনুযায়ী বাংলাদেশে বায়ু দূষণের শীর্ষ জেলা কোনটি? উত্তর গাজীপুর হচ্ছে বায়ু দূষণের শীর্ষ জেলা। ৪১ নম্বর প্রশ্ন, ২০২৩ সালের ডিজিটাল জীবনমান সূচকে শীর্ষ দেশ কোনটি? উত্তর ফ্রান্স হচ্ছে জীবনমান সূচকে শীর্ষ দেশ। ২০২৩ সালের ডিজিটাল জীবনমান সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? উত্তর ইয়েমেন। এখানে মধ্যপ্রাচ্যের একটি দেশ ইয়েমেন হচ্ছে ডিজিটাল জীবনমান সূচকে সর্বনিম্ন দেশ ২০২৩ সালে। এবং ২০২৩ সালের ডিজিটাল জীবনমান সূচকে বাংলাদেশের অবস্থান ৮২তম। পুরস্কার বিষয় থেকে প্রশ্ন হয়ে থাকে যে ২০২৩ সালে রেমন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন কোন বাংলাদেশি? উত্তর করবি রাকসান্দ হচ্ছে ২০২৩ সালে ম্যাগসেস পুরস্কার, রেমন ম্যাগসেসে পুরস্কার লাভ করে থাকে। এ পর্যন্ত ৪০ নম্বর প্রশ্ন যে বাংলাদেশ থেকে এ পর্যন্ত কতজন ব্যক্তি রেমন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন? উত্তর ১৩ জন। ক্রীড়াঙ্গন থেকে প্রশ্ন হয়ে থাকে, ক্রীড়াঙ্গন থেকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার রয়েছে যে ১৬তম এশিয়ান কাপ ক্রিকেটের চ্যাম্পিয়ন হয় কোন দেশ? উত্তর ভারত। এবং রানার্স আপ হয় হচ্ছে শ্রীলঙ্কা, রানার্স আপ হয় শ্রীলঙ্কা এবং চ্যাম্পিয়ন হয় ভারত। ১৬তম এশিয়া কাপ ক্রিকেটে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হন কে? উত্তর কুলদীপ যাদব। কুলদীপ যাদব হচ্ছে ম্যান অফ দ্য টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ২০২৩ সালে ২০২২-২৩ মৌসুমে ইউফা বর্ষসেরা পুরুষ খেলোয়াড় কে? উত্তর আর্লিং হল্যান্ড হচ্ছে ২০২৩-২২ মৌসুমে ইউফা বর্ষসেরা পুরুষ খেলোয়াড়। ৪৯তম প্রশ্ন রয়েছে যে ইউএস ওপেন ২০২৩ পুরুষ এককে চ্যাম্পিয়ন কে? উত্তর নোভাক জোকোভিচ হচ্ছে পুরুষ এককে চ্যাম্পিয়ন। খুবই গুরুত্বপূর্ণ ব্যাংকিং পরীক্ষার জন্য। এরপরে ৫০ নম্বর প্রশ্ন, সর্বশেষ আমাদের প্রশ্ন যে ইউএস ওপেন ২০২৩ এর নারী এককে চ্যাম্পিয়ন কে? উত্তর কোকো গফ হচ্ছে ২০২৩ এর ইউএস ওপেনের নারী এককে চ্যাম্পিয়ন। ধন্যবাদ বন্ধুরা। আমরা মাসের শুরুতেই আমরা চেষ্টা করি যে কারেন্ট অ্যাফেয়ার্সের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য। ধন্যবাদ।